আমরা রাসূলকে দেখতে পারি নাই, আমাদের আগ্রহ তো তাহলে আরো বেশি থাকা দরকার, রাসূলের সাথে আমরা থাকব। কিন্তু সাহাবায়ে কেরাম যারা রাসূলের সাথে সারা জীবন পার করেছে, আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে হাঁটা চলা করেছে, কথা বলেছে, পিছনে নামাজ পড়েছে, তারা রাসূলের সাথে সারা জীবন থাকার পরেও তাদের ভিতরে আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকার কি পরিমাণ আগ্রহ আর উদ্দীপনা ছিল। মুসলিম শরীফের ভিতরে আসছে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন, একজন সাহাবী ছিল যার নাম ছিল রবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবীর এই সাহাবী বড় দরিদ্র ছিল, বড় গরিব ছিল, যার কারণে এই দরিদ্র সাহাবী কষ্ট করে লেখাপড়া ইলমে দ্বীন অর্জন করত। ইলমে দ্বীন অর্জন করার পাশাপাশি যতটুকু সময় পাইত ততটুকু সময় সাহাবী রবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খেদমত করতেন। আল্লাহর নবীর হুজরা মুবারকের দরজার সামনে তিনি বসে থাকতেন। আল্লাহর নবী কখন ঘর থেকে বের হবেন আর তিনি তার খেদমত করার সুযোগটা লুফে নেবেন। রবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবীর এত বড় আশিক, সামান্য পরিমাণ সময় যখনই তিনি পাইতেন আল্লাহর নবীর কাছে থাকার জন্য তিনি ব্যাকুল হয়ে যাইতেন। আল্লাহর নবীর কাছে থাকতে পারলে তার কাছে সবচাইতে ভালো লাগতো। তিনি আল্লাহর নবী বিশ্ব নবীর এত খেয়াল রাখতেন, কখন নবীজি ওযু করবেন এই রবিয়া তিনি সেই বদনাই করে পানি নিয়ে আল্লাহর নবীর কাছে দিয়ে দিতেন। আল্লাহর নবী বিশ্ব নবীর খেদমত করতেন। আল্লাহর নবী বিশ্ব নবী এই সাহাবী রবিয়া তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, যেহেতু সে সব সময় বিশ্বনবীর কাছাকাছি থাকতেন, বরং আল্লাহর নবী বিশ্বনবীর সকল খেয়াল রাখতেন, যার কারণে বিশ্বনবী তার প্রতি খুশি হয়া একদিন রবিয়াকে ডাক দিয়ে বলতেছিলেন, এই রবিয়া আমার কাছে আসো, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। তোমার তো টাকা পয়সা নাই, তোমার দুনিয়ার জীবন যাপন করতে খুব কষ্ট, তুমি আজকে আমার কাছে কিছু চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তোমার জন্য সেই জিনিসটা আমি তোমার জন্য ব্যবস্থা করে দেব। তুমি আমার কাছে কিছু চাও, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে দিব। এই কথা বলার উদ্দেশ্য ছিল, তোমার যদি কোনো টাকা পয়সার দরকার হয়, ধন দৌলতের দরকার হয়, আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করব। আর বিশ্ব নবী দোয়া করলে দোয়া করতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবী রবিয়াকে বললেন, চাও কিছু আমার কাছে? রবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বিশ্ব নবীকে ডাক দেয়, বলে, রাসূল আপনি যদি আমাকে কোনো কিছু চাইতেই বলেন, তাহলে আমি ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো রাসূল, আপনি যদি আমাকে বলেনি যে তুমি আমার কাছে কিছু চাও, তাহলে আমার জীবনের সবচাইতে বড় চাওয়া হলো দুনিয়ার জমিনে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন্য করেছেন আপনার সাথে থাকার কারণে, আপনার খেদমত করার মাধ্যমে আমি নিজেকে ধন্য মনে করি, আপনার সাথে সময় পার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আল্লাহ যেহেতু দুনিয়ার জমিনে আমাকে এই সুযোগ করে দিয়েছেন, আপনার কাছে আমার চাওয়া হলো জান্নাতেও যেন আল্লাহ আপনার সাথে আমাকে থাকার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, এই রবিয়া, এটা তো আছেই, তোমার জন্য আমি এটাও চাইবো, এর বাহিরেও কি তোমার কোনো চাওয়া আসেনি? রবিয়া বললেন, ওগো রাসূল, দ্বিতীয়বার যদি আপনি আবার আমাকে কোনো কিছু চাইতে বলেন, তাহলে আমার চাওয়া একটাই, জান্নাতে যেন আপনার কাছাকাছি আমি থাকতে পারি। আবার যদি আমাকে বলেন কি চাও রবিয়া, আমি আবারও বলবো আমার কোনো চাওয়া নাই, আশা নাই, আমার একটাই চাওয়া, একটাই আশা, জান্নাতে যেন আপনার সাথে আমি থাকতে পারি। সুবহানাল্লাহ। কি পরিমাণ মোহাব্বত ছিল!
সারা জীবন রাসূলের সাথে থেকেছে। আবার আল্লাহ নবী বিশ্বনবী বলেছে তুমি কি চাও? দুনিয়ার কোনো কিছুই চাই নাই। আমরা নিজেদের সাথে যদি তুলনা করি দেখবেন আমরা ওই জায়গায় থাকলে কিন্তু আমরা অন্য কিছু চেয়ে বসতাম। কিন্তু সাহাবীদের অন্তরে নবীজির প্রতি কি ভালোবাসা, রাসূলের সাথে থাকার কি আগ্রহ আর উদ্দীপনা। রাসূল বারবার বলে কি চাও? সাহাবী একটাই কথা, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আপনাদের আমাদের জান্নাতে রাসূলের সাথে থাকার আগ্রহ ওই সাহাবীদের তুলনায় তো বেশি থাকা দরকার। কারণ আমরা রাসূলকে দেখিও নাই কোনোদিন, এক মুহূর্তের জন্য রাসূলের সংস্রব সেটা আমরা পাই নাই। কথা কন ঠিক কিনা?